চ্যাট জিপিটি নামটা তো আজকাল সবার মুখে মুখে, তাই না? এটা এখন বিশ্বের অন্যতম শক্তিশালী একটা টুল। কিন্তু প্রশ্ন হলো, এটা ব্যবহার করতে হয় কিভাবে? আজকের এই আলোচনায় আমরা একদম শুরু থেকে ধাপে ধাপে পুরো ব্যাপারটা দেখে নেব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। হতে পারে অনেকেই এই টুলটার কথা শুনেছেন, হয়তো এর অনেক দারুণ সব ক্ষমতার কথাও কানে এসেছে, কিন্তু কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এইসব ভেবে হয়তো আর এগোনো হয়নি। যদি ব্যাপারটা এমনই হয় তাহলে একদম চিন্তা নেই, কারণ এই বিশ্লেষণটি ঠিক সেই জায়গাতেই সাহায্য করবে। আমরা পুরো বিষয়টা এমনভাবে ভেঙে ভেঙে দেখাবো যাতে যে কেউ খুব সহজেই একদম আত্মবিশ্বাসের সাথে চ্যাট জিপিটি ব্যবহার শুরু করতে পারে। তো চলুন এই অসাধারণ প্রযুক্তির জগতের দরজাটা একসাথেই খোলা যাক। আচ্ছা, সবার আগে একদম মূল প্রশ্নে আসা যাক। এই যে চ্যাট জিপিটি, এটা আসলে কি? সবচেয়ে সহজভাবে বললে এটাকে একটা ব্যক্তিগত ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হিসেবে ভাবা যেতে পারে। এমন একজন যে কিনা সবসময় সাহায্যের জন্য তৈরি। মানে এটা হলো এমন একটা চ্যাটবট যার সাথে আমরা টেক্সট করে লিখে লিখে কথা বলতে পারি। যে কোনো প্রশ্ন বা কোনো কাজ যাই হোক না কেন, শুধু টাইপ করে দিলেই হলো, আর অমনি এটা সাথে সাথে একটা উত্তর তৈরি করে দেবে। এর পেছনের টেকনোলজিটা হয়তো অনেক জটিল, কিন্তু দেখুন, আমাদের জন্য ব্যবহার করাটা কিন্তু দারুণ সোজা। এর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর ব্যবহার কিন্তু বহুমুখী। ধরুন, নতুন কিছু শিখতে চান, বা অফিসের জন্য একটা জরুরি ইমেল লিখতে হবে, কিংবা কোনো বড় আর্টিকেল পড়ার সময় নেই, সেটাকে ছোট করে বুঝতে চান, সবই সম্ভব। এমনকি কোনো নতুন ব্যবসার আইডিয়া বের করা থেকে শুরু করে রোজকার কাজের প্ল্যান বানানো, সবেতে এটা সাহায্য করতে পারে। এর সম্ভাবনাটা কিন্তু অনচম। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে ভালো দিকটা হলো, এটা ব্যবহার করার জন্য কোনো রকম কোডিং বা টেকনিক্যাল জ্ঞানের কিন্তু একদমই দরকার নেই। যে কেউ, আক্ষরিক অর্থেই যে কেউ, খুব সহজে এটা ব্যবহার করা শুরু করে দিতে পারে। তো চ্যাট জিপিটি কি তা তো বোঝা গেল। এবার চলুন পরের ধাপে যাই, কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই একটা ধাপ পার করলেই কিন্তু এই অসাধারণ টুলটা ব্যবহারের দরজাটা পুরোপুরি খুলে যাবে। অ্যাকাউন্ট খোলার কথা শুনলেই আমাদের মাথায় আসে অনেক ঝামেলার কথা, তাই না? অনেক সময় লাগবে, অনেক কিছু করতে হবে। কিন্তু বিশ্বাস করুন, এখানে ব্যাপারটা একদমই সেরকম নয়। পুরো প্রক্রিয়াটা শেষ করতে 1 মিনিটেরও কম সময় লাগে। সত্যি খুবই সহজ। দেখুন প্রসেসটা কতটা সোজা। প্রথমে chat.openai.com ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গেলে একটা সাইন আপ বাটন দেখা যাবে, ওটাতে ক্লিক করতে হবে। এরপর গুগল, অ্যাপল অ্যাকাউন্ট বা যে কোনো ইমেল আইডি দিয়ে সাইন আপ করার অপশন আসবে। যেটা সুবিধা মনে হয় সেটা বেছে নিলেই হবে। আর সব শেষে শুধু ইমেলটা একবার ভেরিফাই করে নিতে হবে। ব্যাস, কাজ শেষ। আচ্ছা, অ্যাকাউন্ট তো তৈরি হয়ে গেল। এখন লগ করার পর যে স্ক্রিনটা আমাদের সামনে আসবে, সেটাই হলো এর কাজের জায়গা বা ওয়ার্কস্পেস। চলুন এক ঝলকে এর সাথে একটু পরিচয় সেরে নেওয়া যাক। প্রথমবার দেখার পর হয়তো একটু খালি খালি লাগতে পারে, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। এর ডিজাইনটা ইচ্ছে করেই খুব সাধারণ আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। এর কারণ হলো যাতে আমরা অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে সরাসরি মূল কাজে ফোকাস করতে পারি। স্ক্রিনের বেশিরভাগ জায়গাতে আমাদের আগের কথাবার্তা বা কনভারসেশনগুলো দেখা যায়। বাম দিকে হয়তো পুরনো চ্যাটের একটা লিস্ট থাকবে, কিন্তু সবকিছু শুরুটা হয় কিন্তু একটা মাত্র জায়গা থেকে। আর সেই জায়গাটা হলো স্ক্রিনের একদম নিচে থাকা টেক্সট বক্সটা। হ্যাঁ, এখানেই আসল কাজটা হয়। আমাদের সব প্রশ্ন, সব নির্দেশ এখানেই টাইপ করতে হবে। এক কথায়, এই ছোট্ট বক্সটাই হলো চ্যাট জিপিটি ব্যবহারের মূল কেন্দ্রবিন্দু। তো ইন্টারফেস চেনা হয়ে গেল, এবার আসল মজা শুরু। চলুন এবার দেখি চ্যাট জিপিটির সাথে প্রথম কথা কিভাবে বলতে হয়, কিভাবে একটা প্রশ্ন করতে হয়। ধরুন আমরা বিটকয়েন সম্পর্কে জানতে চাই, তাহলে ওই টেক্সট বক্সটায় গিয়ে সহজভাবে লিখে দিতে পারি, সহজ কথায় বিটকয়েন কি একটু বুঝিয়ে বলো। এরপর শুধু এন্টার চাপতে হবে, আর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই একটা সুন্দর বিস্তারিত উত্তর সামনে চলে এসেছে। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, আসল মজাটা তো এবার শুরু। প্রথম উত্তরটা পাওয়ার পর আমরা চাইলে আরও নির্দেশ দিতে পারি। যেমন বলতে পারি,
এটাকে আর একটু ছোট করো বা একদম নতুনদের মতো করে বুঝিয়ে বলো, কিংবা কিছু উদাহরণ দাও তো। এমনকি ওই উত্তরটাকে একটা প্রফেশনাল ইমেলের মতো করে গুছিয়ে লিখতে বলতে পারি। এই টুলটার একটা অসাধারণ ক্ষমতা হলো এটা কিন্তু আমাদের আগের কথাবার্তার প্রসঙ্গ বা কনটেক্সট মনে রাখে। ফলে বারবার একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয় না। আলোচনাটা অনেক বেশি স্বাভাবিক লাগে। মনে হবে যেন কোনো সত্যিকারের মানুষের সাথেই কথা বলছি। তো ব্যবহার তো শুরু করাই যায়, তবে তার আগে যারা একদম নতুন তাদের জন্য কয়েকটা ছোট্ট কিন্তু কাজের টিপস, এগুলো জানা থাকলে প্রথম অভিজ্ঞতাটা আরও অনেক ভালো হবে। প্রথমত, প্রশ্ন করার সময় যতটা সম্ভব পরিষ্কার করে বলুন, কিন্তু গ্রামার বা ব্যাকরণ একদম ঠিকঠাক হচ্ছে কিনা তা নিয়ে অত ভাবার দরকার নেই। দ্বিতীয়ত, প্রথম উত্তরটা যদি মনের মতো না হয় একদম দ্বিধা না করে ওকে বলুন আবার ব্যাখ্যা করতে বা নতুন করে লিখতে। আর সবচেয়ে জরুরি কথা হলো, এটাকে একটা অনুসন্ধানের টুল হিসেবে দেখুন। নতুন কিছু জানার আর আবিষ্কার করার আনন্দ নিন। আর হ্যাঁ, সবচেয়ে বড় ভরসার কথা হলো, এটা নিয়ে একদম নির্ভয়ে যা খুশি পরীক্ষা নিরীক্ষা করা যায়। কোনো ভুল প্রশ্ন করে বা ভুল নির্দেশ দিয়ে এটাকে কিন্তু ভেঙে ফেলার কোনো উপায় নেই। তাই একদম স্বাধীনভাবে এর ক্ষমতাটা যাচাই করে দেখুন। শেষ পর্যন্ত চ্যাটজিপিটির এই বিশাল ক্ষমতার জগৎটা খুলে ফেলার জন্য শুধু একটা প্রশ্নই যথেষ্ট। এখন শুধু একটাই প্রশ্ন, সেই প্রথম প্রশ্নটা কি হবে?